হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো একটা নাইট রাইড দিতে বের হইলাম এবং এই নাইট রাইড দেওয়ার পূর্বে মানে পূর্বতে নাইট রাইড যখন শুরু করছি তখন এলাকার চিপা চাপায় চালাইতেছিলাম। তখন চিপা চাপায় চালানোর সময় একটা ক্যাচাল হয়েছে। ক্যাচাল বলতে কেমন আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, মনে করেন আমি যখন এলাকা থেকে বেরিয়েছিলাম, এক ভদ্রমহিলা হচ্ছে আমার সাইকেলের সামনে এসে পড়ে। তো ওনার শরীরে আমার সাইকেল লাগে নাই, ঠিক আছে, শরীরে ওনার সাথে মানে মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কোনো ঘটনা ঘটা নেই, বাট উনি ভয় পাইছে। তো উনি বলতেছে যে এটা কি করলা। আমি বললাম যে আন্টি সমস্যা নাই জানগা। তো পাশ থেকে হচ্ছে একজন লোক বলতেছে ভাই আপনার হর্ন নাই, আপনি হর্ন দেন নাই কেন? আমি ওনারে বললাম যে ভাই হর্ন দিলে উনি শুনতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো ওনাকে বলছি যে আন্টি দেখা বা আওয়াজ দিছি যাতে উনি টের পায়। যাই হোক, ওনার শরীরে লাগে নাই, হয়তো লাগলে ব্যথা পাইতো। যাই হোক, একটা ব্যাপার স্যাপার হয়েছে আর কিছু না। এখন ওই যে তৃতীয় ব্যক্তি বলতেছে যে ভাই সাইকেল রাস্তাঘাটে সাইকেল চালান, হ্যাঁ হর্ন লাগবেন না, হর্ন ছাড়া কেমনে চালান, এটা সেটা দুনিয়ার কাহিনী শুরু করে দিচ্ছে। পরে বললাম যে ভাই দেখেন, হর্ন লাগে না, আসলে আমি আজকে 2-3 বছর যাবত এইভাবেই সাইকেল চালাইতেছি আর প্রতিদিন ধরেন 1-2 কিলোমিটার চালাই না। এখান থেকে আমার অফিস হচ্ছে সেই কেরানীগঞ্জে যাইতে ধরেন আমার অনেক ক্যাচাল, অনেক যানজট, অনেক মানে জ্যাম, মানে মানুষজন বহুল রাস্তা দিয়ে যাইতে হয়। ধরতে গেলে আমি যদি আপনার উদাহরণ দেখা যায় পুরান ঢাকা, তো এরকম রাস্তা দিয়ে যাইতে হয় আর কি। সো আমার কখনো এরকম কোনো কারোর সাথে এরকম মিসবিহেভ বা কেউ আমার সাথে এরকম করেন বা এরকম করার মতো কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই। ব্যবসায় আমার হর্নের প্রয়োজন পড়ে না। আর আমি ব্যক্তিগতভাবে হর্ন দেওয়া, এই বেল টেল দেওয়া এগুলো পছন্দ করতাম না। একটা সময় হর্ন চালাইতাম এই আর কি। সো ওই লোকের সাথে এখানেই শেষ। তো এখন রাইড দিতেছি, মেন রাস্তায় চালাইতেছি। তো এই জিনিসটা শেয়ার করার কারণ হইতেছে, দেখেন আমি আসলে ওই যখন আগে গ্রুপ রাইডগুলো দিতাম বা ওই এমটিভি চালাইতাম, ঠিক আছে, তখন হচ্ছে ওই বিভিন্ন আইটেমের হর্ন ইউজ করতাম। ধরেন ওই লাইট শো হর্ন, শুধু হর্ন, অনেক ধরনের হর্ন ব্যবহার করছি। সো ওই একটা সময় দেখছি যে এই হর্নগুলো আসলে কোনো একটা কাজে দেয় না। যদিও কাজে দেয়, সেটা খুবই অল্প পরিমাণে কাজে দেয়। মানে কাজটা এমন একটা কাজে দেয় যে কাজে মনে করেন আপনার ওইটা মানে বিশেষ করে মেন রাস্তাগুলোতে এটা আপনার কোনো কাজেই আসে না। মেন রাস্তাতে এটা আপনার কোনো কাজেই আসে না এই আর কি। তো চিপা চাপা যা হর্ন দিলে মাঝে মধ্যে অনেকে একটু শোনে, সাইড দেয়। বাট ওই যে আপনি হর্ন দেওয়ার পরও কিন্তু অনেকে শোনে না, তখন আবার মুখ দিয়ে বলতে হয় যে সাইড দেন বা সরেন, এরকম কিছু। তো হর্ন এক হচ্ছে আমার পছন্দ না, কারণ হচ্ছে আমি অনেক সময় রাস্তাঘাটে অনেক গাড়ির ড্রাইভার অথবা মোটরসাইকেলদের সাথে অনেক সময় ক্যাচালে জড়ায় যায়, কারণ ওরা হুদায় হর্ন দেয়। আমার ব্যক্তিগতভাবে হর্ন দেওয়া এগুলো আমার পছন্দ না, এই কারণে আমি নিজে এখন হর্ন ব্যবহার করি না। আর এই হর্ন ব্যবহার না করে কিন্তু আমি দিব্যি প্রতিদিনই অফিসে যাতায়াত করতেছি। অলিগলি চিপা চাপার মতো অনেক মানুষ থাকে এসব রাস্তা দিয়েও। বিশেষ করে বংশালের রাস্তাগুলো কেমন, বা নাজিরা বাজারের ভিতর দিয়ে বংশাল হয়ে নয়বাজার যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা কেমন, এটা আপনারা অনেকেই জানেন এই আর কি। তারপর ধরেন এই যে হর্ন ব্যবহার করি না, এতে কিন্তু আমার আজ পর্যন্ত একবারও মনে হয় নাই যে কেন আমি হর্ন ব্যবহার করি না, বা আমার আজ পর্যন্ত একবার এরকম মনে হয় নাই যে হর্ন ব্যবহার করা দরকার। ব্যবসায় হর্ন ব্যবহার করি না। আর ব্যক্তিগতভাবে ওই যে পিপ পিপ ডিপ ডিপ এইসব শব্দ আমার শুনতে ভালো লাগে না, কানে লাগে এই আর কি। সো এটা আমার পার্সোনাল বিষয় এই আর কি। সো এইটুকুই বলার ছিল, কারণ জিনিসটা খুব মজা পাইলাম। পরে ওই ভাইয়েরা বুঝাই বলছি, পরে ওই ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, সাইকেলই তো। যাই হোক, আপনারা হর্ন ব্যবহার করেন, কারণ সবাই তার একরকম না। আমি হর্ন ছাড়া চালা অবস্থা হয়ে গেছি, আপনারা কিন্তু অবশ্যই হর্ন ব্যবহার করেন, কারণ হর্নের দরকার আছে চিপা চাপাতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।